এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আইসিটি নিয়ে অনেকেই টেনশন করো, জানি আমরা। পাস মার্ক নিয়ে অনেকে টেনশন করো। আজকে তোমাদেরকে আইসিটি আমরা এমসিকিউ শিট দিচ্ছি। এইভাবে তুমি যদি এমসিকিউ পড়ো এবং এই টপিকগুলো পড়ো, টপিকগুলো তো বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে তোমার আর আইসিটি নিয়ে টেনশন করতে হবে না। একটু বসো, বইগুলো দাগিয়ে ফেলো অথবা এই শিটগুলো ডাউনলোড করে নাও, দেন পড়াশোনা শুরু করে দাও ভাইয়া। আইসিটিতে এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন না। জাস্ট একটু এমসিকিউটা সময় নিয়ে ধৈর্য ধরে বুঝে বুঝে টপিক বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় ক্লিয়ার করি কীভাবে কি আইসিটি পড়বা। প্রথমত দেখো, আমি তোমাদেরকে আর তার আগে বলছি, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করো না, করে আমাদের সাথে অবশ্যই অবশ্যই তোমরা কানেক্টেড থাকবা। আর তোমাদের জন্য আমরা কিন্তু একটি সাজেশন কোর্স চালু করেছি, একটু বিস্তারিত তোমরা দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে এই কোর্সে যুক্ত হয়ে তুমি সকল বিষয়, শুধু আইসিটি না, বাংলা, ইংরেজি থেকে শুরু করে তোমার মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট সব কিছু, সৃজনশীল শিট, নৈবেত্তিক শিট, সংক্ষিপ্ত প্রশ্নের শিটগুলো সংগ্রহ করতে পারবা পিডিএফ আকারে। এছাড়া জ্ঞান উন্নতমানমূলক প্রশ্ন যেগুলোর মধ্যে আছে, যেমন তোমার বাংলায় আছে, যেমন তোমার বিজ্ঞানে আছে, তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে আছে, সেগুলোর জ্ঞান উন্নতমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে শিটগুলো বানানো এবং 90% এখান থেকে কমন পড়বে। তোমরা অনেকেই জানো যে কীভাবে পড়তে হবে, কিন্তু কী কী পড়বে এটা অনেক জানো না, তাদের জন্য এই শিটগুলো বেশি কাজে দিবে। অনলাইন এমসিকিউ পরীক্ষা নিবে আমাদের গ্রুপ, অলরেডি 500 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে কোর্সে। 290 টাকা আমাদেরকে পাঠাও, দেন তুমি যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো। তো আমরা মূলত আমাদের যে কোর্সটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই শিটটা দেখাবো, এটা মূলত আমাদের মেইন কোর্সের শিট। ওকে, আর এটা হচ্ছে আমাদের ফ্রি, তোমাদের জন্য আমরা রেডি করেছি। তোমরা চাইলে ফ্রিতে এটা দেখে নিতে পারো, আবার চাইলে কোর্সে যুক্ত হতে পারো। ফ্রিতে তোমরা যে বিষয়গুলো পাবা সেটাও তোমরা একটু দেখতে পারো, কারণ কাজে দিবে তোমাদের এটার জন্য। আর যারা আমাদের কোর্স কিনবো তাদের বলবো এই ভিডিওটা দেখে নিও, কারণ তাতে করে তোমার পড়তে সুবিধা হবে। দেখো, নর্মালি কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা তোমাদের টোটাল 4টা অধ্যায় রয়েছে আইসিটিতে, এবং তোমরা জানো নৈবেদিকে টোটাল 25 পরীক্ষা হবে, পাস হচ্ছে 8, মিনিমাম 8টা এমসিকিউ তোমার হইতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমার এখানে রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা থেকে 5টা এমসিকিউ আসতে পারে, লেখালেখি থেকে 5টা, মাল্টিমিডিয়া গ্রাফিক্স থেকে 7টা এবং প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধান থেকে 8টা এমসিকিউ পর্যন্ত তারা দিতে পারে তোমাদেরকে। এবং আমাদের শিটগুলো আমি তোমাকে একটু দেখাই কীভাবে কী পড়বা। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অধ্যায় 5 স্টার দেওয়া। কেন? কারণ তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে, তাই আমরা 5 স্টার দিয়েছি। বাট অন্যান্য ক্ষেত্রে অধ্যায়গুলো, যেমন বাংলা ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ 5টা অধ্যায়কে 5 স্টার দেওয়া আছে, গদ্যের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে আমরা 4টা অধ্যায় 5 স্টার দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। আর তোমরা তো মানবর এখানে দেখতেই পাচ্ছ 25 পরীক্ষা 1 মার্ক করে থাকবে। আর তোমার কিন্তু ব্যবহারিকও আছে এখানে, যেখানে আরও 25 মিনিট 50 মার্কের পরীক্ষা হয় এখানে। এবার কথা বলি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিষয়গুলো নিয়ে। দেখো এখানে খেয়াল করো, কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে তোমরা অবশ্যই কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব, সফটওয়্যার আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট এবং ট্রাবল শুটিং, এইগুলো ভালো করে দেখবা। এবং এই টপিক নিয়ে আমাদের এখানে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ থেকে টোটাল কতগুলো এমসিকিউ দেওয়া আছে তোমরা জানো? এবং প্রত্যেকটা এমসিকিউ কত সালে এসেছে গত বছরগুলোতে সেগুলো দেওয়া আছে। এবং টোটাল এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঢাকা বোর্ডে গত 24 আসছে, লেখা আছে এটা। ওকে, যেগুলো গত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো লেখা আছে। এবং টোটাল এই অধ্যায়, এই আইসিটিতে প্রথম অধ্যায়ের আমাদের এখানে এমসিকিউ শিট আছে, মানে কয়টা আমি একটু দেখি, টোটাল 138টা এমসিকিউ আছে। এবং আশা করি এখান থেকে তোমাকে আমি একটু আগে যে 5টা এমসিকিউর কথা বললাম না, ইনশাল্লাহ সেটা কমনও তুমি পাবা। এরপর যদি কথা বলে, এখানে আমার লেখালেখি ও হিসাব, এই জায়গায় রয়েছে ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ব্যবহারিক কৌশল, লেখালেখার সাজসজ্জা, তারপর হচ্ছে টেবিল যোগ করা, ছবি যোগ করা, আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফ লাইন কি ব্যবধান নির্ধারণ করা, এই বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো থেকে তোমরা 5টা এমসিকিউ পাবা। এবং এই অধ্যায়ে আমাদের যে শিটগুলো তোমরা পাবা, সেই শিটে কতগুলো এমসিকিউ পাচ্ছ আমি তোমাকে এমসিকিউগুলো দেখাই। এবং এই এমসিকিউগুলো কোনটা কোন কলেজে এসেছে, যেমন এটা আসছে মাইলস্টোন কলেজে এসেছিলো, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার মনে হয় যশোর বোর্ড হবে মনে হয়, কোনটা এটা সিলেট বোর্ডে 24 আসছে, কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এটা কুমিল্লা বোর্ডে 24-25 আসছে। তো তোমরা একটু এগুলো ভালো করে পড়বে। এবং এই অধ্যায়ে টোটাল এমসিকিউ দেওয়া আছে মনে হয় 120টা, না ভালো এমসিকিউ দেওয়া আছে, কারণ এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই টোটাল এই অধ্যায় এমসিকিউ দেওয়া আছে মনে হয় টোটাল দেওয়া আছে
টোটাল মনে হয় এখানে 22 আর এখানে মনে হয় রয়েছে তোমার 81, মানে টোটাল প্রায় 200 মতো এমসিকিউ দেওয়া আছে। আশা করি 200টা এমসিকিউ পড়লে তোমার এই অধ্যায় নিয়ে টেনশন করতে হবে না লেখালেখি হিসাব নিয়ে। এবার যদি কথা আচ্ছা এখানে কিন্তু আরও আছে পৃষ্ঠা নাম্বার যোগ করা, বানান পরিশোধন সংশোধন, এগুলো দেওয়া আছে। স্প্রেডশিট হিসাব নিকাশ, স্প্রেডশিটের তোমার ব্যবহারের ক্ষেত্র, কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয়, এগুলো দেওয়া আছে। মাল্টিমিডিয়া গ্রাফিক্স থেকে 60টা এমসিকিউ পাবা। এক্ষেত্রে মাল্টিমিডিয়া থেকে এমসিকিউ বেশি আসে, গত বছরগুলোতে এসেছে, এবছর আসবে। মাল্টিমিডিয়ার ধারণা, প্রেজেন্টেশন তৈরি করা, সফটওয়্যার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টে প্রোগ্রাম খোলা, পাওয়ার প্ল্যান স্লাইড তৈরি করা, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে 5 স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। প্রেজেন্টেশন সেভ করা বা সংরক্ষণ করা, পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, স্লাইডের ট্রানজেকশন যুক্ত করা, এগুলো কিন্তু অনেকে জানো না প্রেজেন্টেশনটা কী বা এই পাওয়ার পয়েন্টের এইগুলো কী, সেগুলো তোমরা কাজ করলে দেখতে পারো। ওভারঅল এইগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং এখান থেকে টোটাল 60টা এমসিকিউ আসতে পারে। এবং এই অধ্যায়ে টোটাল এমসিকিউ আছে আমাদের দেখি এখান থেকে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের আমরা যদি একটু যাই, এই অধ্যায়ে মোটামুটি 150-র মতো এমসিকিউ থাকার কথা বা 120-30টা মতো। ওকে, আমরা যদি দেখি এখানে টোটাল মানে 128টা এমসিকিউ দেওয়া আছে অধ্যায়ে। এই একটা অধ্যায় 28টা এমসিকিউ। আশা করি এখান থেকে তোমাদের 6 থেকে 7টা এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে। এছাড়া যদি আমরা কথা বলি, এখানে তোমার প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, এখানেও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সমস্যার সমাধান, ভাষা, মেশিন ভাষা, কোড ভাষা, মেশিন কোড, পাইথন প্রোগ্রামিংয়ের যাত্রা, চলক ও এখানে রয়েছে ভেরিয়েবল নামকরণ, এবং এছাড়া এখানে রয়েছে ডাটা সংরক্ষণ, তারপর যে ভ্যালু এসআই করা, ডাটা টাইপের রূপান্তর, ডাটা আউটপুট ইনপুট করা, অপারেশন, গাণিতিক অপারেশন, প্রোগ্রামের শর্ত ব্যবহার, তারপর হচ্ছে ম্যাথ স্টেটমেন্ট রয়েছে, প্রোগ্রামের লোকের ব্যবহার করা, তারপর এখানে রয়েছে কোডিং করা, পাইথন প্রোগ্রামের ভাষার মাধ্যমে ভাষা ব্যবহার করে সমস্যার সমাধান করা, এইগুলো তোমাদের রয়েছে। এবং এগুলো যদি আমরা দেখি এই অধ্যায় টোটাল তোমাদের কোশ্চেন রয়েছে, আমরা যদি একটু দেখতে চাই, এই অধ্যায় মানে 120টার মতো এরকম এমসিকিউ থাকবে। ওভারঅল 4টাই টোটাল 102টা এমসিকিউ রয়েছে। টোটাল এই 4টা বিষয় মিলিয়ে তোমার এমসিকিউ হবে সর্বোচ্চ মানে 500-র মতো। আর এই 500 এমসিকিউ পড়লে এখানে যে 25 মার্ক, এটা নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না বলে আমি মনে করি। তো এগুলো তোমরা কালেক্ট করে পড়া শুরু করে দাও, অথবা তুমি যদি বই থেকে পড়ো তাহলে আমরা যেগুলো এখানে 5 স্টার দেওয়া আছে, সেগুলোকে গুরুত্ব দিবা, দিয়ে সেগুলো এমসিকিউগুলো একটু বেশি করে পড়বা, বাকিগুলো দেখে যেতে পারো। সো ওভারঅল এই হচ্ছে বিষয়গুলো। আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী পড়বা। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিব আমাদের কোর্সে তোমরা যুক্ত হও, কারণ বাবা মাকে বলো যে আমরা কী পড়বো আমরা সেটা জানি না। আমরা কীভাবে পড়বো তা জানি, আমরা পড়ার জন্য রেডি, কিন্তু কী পড়বো তা আমরা জানি না, অনেকেই সেটা বুঝতেছো না। তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়ে এই বিষয়গুলো কালেক্ট করতে পারো, করে পড়াশোনা শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং এই সাজেশন কোর্সে অলরেডি অনেক অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।